বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেয়োনেজ শব্দটা শুনলেই জিভে জল চলে আসে। তবে কাঁচা ডিম দিয়ে তৈরির কারণে অনেকে এটিকে ইগনোর করত। তাই আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন ঘরে তৈরি মেয়োনেজ রেসিপিটি একবার দেখে আসি। মেয়োনেজ তৈরির জন্য প্রধান উপকরণই হচ্ছে ডিম। আমি এখানে 3টা ডিমকে সিদ্ধ করে নিয়েছি। একটা সময়ে কাঁচা ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করা হতো, তবে কাঁচা ডিমের মধ্যে অনেক জীবাণু থাকার কারণে শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয়ে থাকে। তবে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করার আরেকটি বড় উপকার হলো তেলের পরিমাণটা এখানে একেবারেই কম লাগে। এবারে সিদ্ধ করা ডিমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কোষ রসুন, এতে করে মেয়োনেজের ফ্লেভারটা খুব ভালো আসে। হাফ চা চামচ আমি এখান থেকে সাদা গোলমরিচটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। গুঁড়ো দুধ লাগবে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে নর্মাল পানি দিচ্ছি আমি 1/4 কাপ। সয়াবিন তেলটা দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চাইলে এই তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। লেবু দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর পরিবর্তে ভিনেগারটাও ইউজ করতে পারবেন সমপরিমাণে। এরপরে আমি ব্লেন্ডারটাকে কিছুক্ষণ চালিয়ে নিব, মিনিট 2-এর মতো। তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একেবারে স্মুথভাবে এখনও তৈরি হয়নি, দানাদার রয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনাটা লাগিয়ে মিনিট খানেকের মতো এটাকে ব্লেন্ড করে নিব। 3 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মেয়োনেজটা তৈরি হতে। টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। সবগুলো উপকরণের পরিমাণটা যদি আপনারাও ঠিক রাখেন তাহলে ঠিক এটার মতোই তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করে নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিন রেখে খেতে পারবেন। এটি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রেড অথবা নুডলসের সাথে আপনি পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনেও এটি দুর্দান্ত একটি খাবার। আমার বাচ্চারা এটা এতটাই পছন্দ করে যে 2 দিনে এটা শেষ করে ফেলে। এরপর থেকে নিশ্চয়ই আর কাঁচা ডিম দিয়ে নয়, সেদ্ধ ডিম দিয়েই মেয়োনেজ তৈরি করবেন। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।